আসসালামু আলাইকুম। সাইদুলস ম্যাথে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1 পর্ব 8 4 নম্বরে দেখো বলছে বিয়োগফল নির্ণয় করো। এখানে এই 5টা অঙ্ক দেওয়া আছে, এই 5টা অঙ্ক সমাধান করব। তাহলে এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কিভাবে সমাধান করবা, প্রথমে 1 নম্বরটা লিখি, তারপরে বুঝিয়ে দিচ্ছি। ক নম্বরে দেখো এখানে বলছে, ক নম্বরে দেওয়া আছে হলো a ডিভাইডেড x - 3 মাইনাস a স্কোয়ার ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 9। যদি এই টাইপের ভগ্নাংশ আকারে থাকে, ভগ্নাংশ আকারে যদি যুক্ত থাকে, সেখানে যোগ বলুক আর বিয়োগ বলুক, যেটাই বলুক না কেন, প্রত্যেকটা যতগুলো ভগ্নাংশ থাকবে প্রত্যেকটা ভগ্নাংশকে ক্যালকুলেশন করে একটা ভগ্নাংশ বানাইতে হবে। ভগ্নাংশটা কি? ভগ্নাংশ হলো ভাগের একটা অংশ, যেটাকে লব বাই হর আকারে প্রকাশ করা হয়। যেমন দেখো এখানে একটা ভগ্নাংশ যার লব হলো a, হর হলো x - 3, একটা ভগ্নাংশ যার লব হলো a স্কোয়ার, হর হলো x স্কোয়ার মাইনাস 9। তাহলে কিভাবে আমরা একটা ভগ্নাংশ বানাবো? একটা ভগ্নাংশ বানানোর নিয়ম হলো, যতগুলো ভগ্নাংশ থাকবে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোকে লসাগু করতে হবে। তাহলে দেখো তো, এখানে আছে ভগ্নাংশ হর আছে হলো x - 3, এখানে আছে x স্কোয়ার মাইনাস 9। তাহলে এই ভগ্নাংশের হরকে কোনো কাজ করা যায় না, কিন্তু এখানে x স্কোয়ার মাইনাস 9 এটাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, যেহেতু এটার কিছু করা যায় না, তাহলে আমরা এটা রেখে দিই, a ডিভাইডেড x - 3, মাঝখানে মাইনাস চিহ্নটা আছে বসে দিলাম, উপরে a স্কোয়ার আছে, স্কোয়ার রেখে দিলাম, এখানে আছে x স্কোয়ার মাইনাস এই 9কে আমরা 3 স্কোয়ার করতে পারি। কি আকারে ভাঙতে পারি? 3 স্কোয়ার। আমরা জানি যে এই আকারে যদি ভাঙি তাহলে এইটা হলো ভিত্তি, যার পাওয়ার হলো স্কোয়ার অর্থাৎ 2। এখন এই 3-র পাওয়ার অর্থাৎ ভিত্তির পাওয়ার যেটাই থাকুক না কেন, যত পরিমাণ থাকবে মনে করতে হবে ভিত্তিটা ওই পরিমাণ গুণ আকারে আছে। তাহলে 3-র উপর স্কোয়ার মানে এখানে 3 কয়টা? 2টা 3 কি আকার আছে? গুণ আকার আছে, অর্থাৎ 3 × 3। তাহলে যদি 3-র উপর স্কোয়ার দিতাম তাহলে ভিত্তি হলো 3-র উপর যদি কিউব দিতাম তাহলে কী হতো? 3টা 3 গুণ আকার আছে। যদি 4 দিতাম তাহলে 3টা 4 গুণ আকার আছে। আবার যদি 2 পাওয়ার 4 দিতাম তাহলে ভিত্তি হলো 2, যার পাওয়ার হলো 4। মনে করতে হতো যে এখানে 2টা 4টা 2 গুণ আকারে আছে। তাহলে যে গুণের সংক্ষিপ্ত রূপটা, যেগুলো আমরা সূচকের মাধ্যমে এভাবে অনেক বড় বড় সংখ্যাগুলোকে শর্টকাট প্রকাশ করতে পারি। তাহলে এখন এটা যা আছে রেখে দিলাম, a ডিভাইডেড x - 3, তাও মাইনাস এই দাগটা দিলাম, উপরে a স্কোয়ার আছে, a স্কোয়ার রেখে দিলাম। এখন দেখো তো এইটা একটা সূত্র পড়ছে না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা। এখানে x যদি a হয়, 3 যদি b হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটাকে আমরা জানি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমরা জানি। তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা আমরা লিখতে পারি কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আমরা লিখতে পারি a বলছে কোনটা? x, a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। আমরা বলতেছি a, বলতেছি b, কিন্তু দেখো লিখতেছি এখানে যেটা আছে সেটাই। কেন আমরা বলি a বলি b, দেখি এগুলো a আর b বলার কারণ হলো a আর b দিয়ে আমরা সূত্রগুলো মুখস্থ করেছি। আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা বলবো a, বলবো b, কিন্তু লিখবো অঙ্কে যেটা থাকবে সেটা। এখন দেখো তো, এই যে দুইটা ভগ্নাংশ পাইলাম, একটা ভগ্নাংশ, এখন কিন্তু এই ভগ্নাংশ হরগুলোকে কিছু করা যায় না। কোনো কাজ করা না গেলে তখন আমরা লসাগু করব। লসাগুর নিয়ম কি? লসাগুর নিয়ম হলো ভগ্নাংশের মধ্যে সর্বোচ্চ ঘাত যেটা, অর্থাৎ যতগুলো ভগ্নাংশের হরগুলো থাকবে এর মধ্যে সর্বোচ্চ ঘাত যেটা সেটা নিতে হবে। অথবা যদি ঘাত আকারে না থাকে, আলাদা আলাদা ভাঙা আকারে থাকে, যেমন দেখো এখানে যদি আমি এইভাবে লিখতাম যে মনে করো a স্কোয়ার আছে, a স্কোয়ারকে আমি এইভাবে লিখতে পারি। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত হলো ঘাত আকারে আছে, যদি এইভাবে থাকে তাহলে সর্বোচ্চ ঘাতটা নিতে হবে। আর যদি এইভাবে গুণ আকারে থাকে, গুণ আকারে যদি থাকে, তাহলে যতগুলো ভগ্নাংশ থাকবে প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে থেকে মিলের একটা আর অমিলের সবগুলো নিতে হবে। তাহলে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের মধ্যে মিল আছে x - 3, এখানে একটা x - 3, অর্থাৎ দুইটার মধ্যে কয়টা নিতে হবে? একটা নিতে হবে। বলছে কি যতগুলো থাকবে দুইটার মধ্যে মিলের একটা অমিলের সবগুলো। তাহলে এখানে একটা আছে দুইটার মধ্যে, তাহলে একটা নিলাম। আর একটা অমিল আছে কি x + 3, আর কোথায়ও নাই x + 3টাও নিতে হবে। অর্থাৎ লসাগু বললে ভগ্নাংশের মধ্যে মিলের একটা অমিলের সবগুলো নিতে হবে। আর যদি গসাগু করি আমরা, তাহলে মিলের একটা অমিলের সবগুলো বাদ দিতে হবে। এখন কি করবো? যত লসাগু কাজ শেষ, লসাগু করে আমার ফল পাইলাম x - 3, x + 3, দুইটা লসাগুর ফল পাইলাম। এখন এই ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুর ফলকে ভাগ করব। তাহলে এখানে x - 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে x - 3 চলে যায়, শুধু থাকে x + 3। তাহলে x + 3 একবার গুণ হবে
এক্স প্লাস থ্রিটা কার সঙ্গে গুণ হবে, এই ভগ্নাংশের লবের সঙ্গে গুণ হবে। তাহলে আমরা গুণ না করে যে আকার আছে ওইভাবেই রেখে দিলাম, তোমাদের বোঝানোর সুবিধাতে এক লাইন বড় করতেছি। আচ্ছা, এইখানে যে বললাম যে এক্স মাইনাস থ্রি চলে যায়, কীভাবে চলে যায় দেখো, এক্স মাইনাস থ্রি দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, এক্স মাইনাস থ্রি দিয়ে এক্স মাইনাস থ্রিটা ভাগ করা হয় ওয়ান গুণ হয় কার সাথে, এক্স প্লাস থ্রি, যেহেতু এটা ভাগ করা যায় না, এটা গুণ হবে কত, ওয়ান এক্স প্লাস থ্রির সঙ্গে গুণ হবে, ওয়ান আর এক্স প্লাস থ্রি যদি গুণ করি এক্স প্লাস থ্রি থাকে, সেই এক্স প্লাস থ্রি কী করবো, এই ভগ্নাংশের লবের সঙ্গে গুণ করব। আমরা এই জন্য সংক্ষেপে মনে রাখতে পারি যে এক্স মাইনাস থ্রি কাটা যায়, তাহলে থাকে এখানে এক্স প্লাস থ্রিটা গুণ হবে কার সাথে, এই ভগ্নাংশের লবের সাথে, লব হলো এ, আর ফল পাইছি কত, এক্স প্লাস থ্রি, এই দুইটা আমরা গুণ আকারে রেখে দিলাম। এখন এই মাইনাসটা আছে, মাইনাসটা রেখে দিলাম। তারপরে দেখো এখন এই ভগ্নাংশে আছে, প্রত্যেকটা ভগ্নাংশ যতগুলো ভগ্নাংশ থাকুক না কেন, প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু স্টেপ বাই স্টেপ করে কাজ করে যেতে হবে। তাহলে দেখো এখানে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি দিয়ে আমরা এটাকে ভাগ করি, তাহলে এটা দিয়ে এটার ভাগ হয় ওয়ান আবার গুণ হবে কার সাথে, এই স্কোয়ারের সাথে, এই যে স্কোয়ার রেখে দিলাম। এখন আমরা কি করব, নিচেরটা দেখো কি হয়, নিচে আছে কত, আচ্ছা আগে আমরা উপরটা গুণ করি, এ একবার এক্সের সঙ্গে গুণ হবে, এ আবার থ্রির সঙ্গে গুণ হবে, এ যদি এক্সের সঙ্গে গুণ করি তাহলে এ এক্স, মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। কেন প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, এর চিহ্ন দেখো বামে, অর্থাৎ যে কোনো সংখ্যা বা অক্ষর যেটাই বলো না কেন তার চিহ্ন থাকবে বামে। তাহলে বামে যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে তাহলে মনে করতে হবে ওখানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে আমরা যদি গুণ করি তাহলে প্লাসে হয়, এ আর থ্রি গুণ করলে কত, থ্রি এ, তারপরে এখানে মাইনাস এ স্কোয়ার, এটা রেখে দিলাম। এখন দেখো তো এই যে এইটা আমরা একটা সূত্র আকারে লিখতে পারি, যেহেতু উপরে দেখো এ এক্স প্লাস থ্রি এ মাইনাস এ স্কোয়ার কোনো কাজ করা যাচ্ছে না, তাহলে আমরা কী করতে পারি, এটা একটা সূত্র আকারে রেখে দিতে পারি। কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে এক যদি এ হয়, বি হলো বি, এক যদি এ হয়, বি হলো বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান আমরা লিখতে পারি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা কি লিখতে পারি, উপরে যেটা আছে ওইটাই রেখে দিলাম, এ এক্স প্লাস থ্রি এ মাইনাস এ স্কোয়ার, নিচে কী থাকে এক্স স্কোয়ার, এই যে মাইনাস থ্রির উপর স্কোয়ার মানে থ্রি, এখানে কয়টা, দুইটা থ্রি গুণ করলে হচ্ছে 9, এইটাই অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কী বলেছিলাম যে যতগুলো ভগ্নাংশ থাকুক না কেন প্রত্যেকটা ভগ্নাংশ ক্যালকুলেশন করে একটা ভগ্নাংশ বানাইতে হবে। তাহলে দেখো তো এখানে একটা ভগ্নাংশ হয়েছে কিনা, যার লব হলো এক্স প্লাস থ্রি এ মাইনাস এক্স হলো লব, হর হলো এক্স স্কোয়ার মাইনাস 9, এইটা। তাহলে ক নাম্বারটা শেষ, আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পারছো। এটা মুছে দিই। এখন আমরা করব খ নাম্বারটা। খ নাম্বারে এখানে কী দেওয়া আছে, খ নাম্বারে দেওয়া আছে হলো 1 ডিভাইডেড ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা কী করবো, যেমন এখানে দেখো একটা ভগ্নাংশ হর হলো ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এই ভগ্নাংশ হরগুলোকে কিন্তু কোনো কাজ করার দরকার নেই, অটোমেটিক্যালি কাজ করা নেই, তাহলে আমরা সরাসরি লসাগু করে ফেলবো। তাহলে এই ভগ্নাংশের কি বলেছিলাম যে মিলের একটা অমিলের সবগুলো নিতে হবে। তাহলে এখানে আছে ওয়াই, এখানে আছে এক্স, দুটোর মধ্যে মিল নাই, তাহলে এক্স এবং ওয়াই দুটোই আসবে। তারপর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, এখানে আছে এখানে নাই, তাহলে এক্স মাইনাস ওয়াই আসবে। এখানে এক্স প্লাস ওয়াই আছে আর কোথাও নাই, তাহলে এক্স প্লাস ওয়াই আসবে। অর্থাৎ দুইয়ের মধ্যে যদি মিল থাকে তাহলে মিলের দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে, আর না মিললে সবগুলো নিতে হবে। এখন কি করব, যত লসাগু ফল পাইলাম কোনটা, এইটা, প্রথমে এই ভগ্নাংশের হর আছে দেখো ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ করব। তোমরা কখনো এইটা দিয়ে এটাকে ভাগ করবো না, এইটা যদি এটাকে ভাগ করো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এই জন্য কী করবো, এই যে ভগ্নাংশের হর আছে এই ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুর ফলকে ভাগ করবো। তাহলে লসাগু করে উত্তর পাইছি কোনটা, এইটাকে তোমরা ভাগ করবা কোনটা দ্বারা, এইটা দ্বারা। তাহলে এইটা যদি ভাগ করি তাহলে ওয়াই চলে যায়, এক্স মাইনাস ওয়াই চলে যায়, শুধু থাকে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই গুণ হবে কার সাথে, ওয়ানের সাথে। ওয়ানের সাথে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই গুণ করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হয়। আমরা আগে গুণ করে নেই, গুণ আকারে রেখে দিলাম। এখন এই মাঝের যে চিহ্নটা আছে মাঝের চিহ্ন রেখে দিলাম। যদি বিয়োগ করতে বলে তোমরা এক লাইন বড় করবা, যদি এক লাইন বড় যদি করো তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে, তখন প্লাস মাইনাসের এখানে একটা ব্যাপার আছে। যদি তোমরা একবারেই করে দাও দিতে পারো, কিন্তু সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি, তখন প্লাস মাইনাসে। কোথায় প্লাস মাইনাসে ভুল হতে পারে সেটাও আমি দেখিয়ে দিব। এখন দেখো এই ভগ্নাংশের কাজ শেষ। এই ভগ্নাংশে হওয়ার আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এইটা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে এক্স চলে যায়, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস চলে যায়। আসলে চলে যায় কীভাবে, এক্স দিয়ে এক্সের ভাগ করা হয় 1, এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াইয়ের ভাগ করা হয় 1, তাহলে এখান থেকে 1
এক্স মাইনাস ওয়ান ওয়াই আর এখানে ওয়ান, সবগুলো গুণ করলে কি হয় ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়, এইভাবে যায়। এই জন্য আমরা বলি যে এক্স এক্স চলে যায়, এক্স প্লাস ওয়াই চলে যায়, শুধু থাকে কি ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এইভাবে মনে রাখতে পারি এক্স এক্স কাটা যায়, এক্স প্লাস ওয়াই কাটা যায়, শুধু থাকে কি ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইটা গুণ হবে কার সাথে, এই ওয়ানের সাথে। তাহলে আমরা এখানে রেখে দিই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইটা কেন আমরা বললাম যে এখানে আমরা আগে গুণ করব না, গুণ না করে যেভাবে গুণ আকারে থাকবে ওইভাবে রেখে দেবো, তাহলে চলো সেটাই বুঝিয়ে দিচ্ছি এইখানের ক্ষেত্রে। তাহলে এক্স আসবে, এক্সের সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার, তারপর মাঝে প্লাস চিহ্ন বসে দিলাম, এই এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে হয় এক্স ওয়াই। এখন দেখো এই ওয়াই অর্থাৎ মাইনাস ওয়াইটা একবার এক্সের সঙ্গে গুণ হবে, মাইনাস ওয়াইটা আবার ওয়াইয়ের সঙ্গে গুণ হবে, তাহলে এখানে এক্সের জন্য হলো প্লাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, এক্স আর ওয়াই গুণ করলে কী হচ্ছে এক্স ওয়াই। প্লাস মাইনাস আমরা জানি যে প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস, প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস, আর মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস। তাহলে এখানে এক্সের চিহ্ন হলো প্লাস, এটা হলো মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। এখন দেখো এই মাইনাস ওয়াইটা আবার গুণ হবে ওয়াইয়ের সাথে, মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস, ওয়াই আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এইটা গেল। এখন আমরা কী করতে পারি, এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই রেখে দিই। তারপর দেখো এই যে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এতটুকু, এইটা মিলে আমরা একটা সূত্র প্রয়োগ করে ফেলতে পারি। কীভাবে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এইটা সমান কীভাবে কোনটা লিখতে পারি, এইটা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আগেই তোমরা এভাবে সূত্র প্রয়োগ করে দিবা না, আগে দেখবা যে নিচে আর উপরে কাটাকাটি করা যায় কিনা, তারপরে দিবা। যেহেতু এখানে নিচে আর উপরে কাটাকাটি করা যায় না, এই জন্য আমরা এটা সূত্র প্রয়োগ করে অঙ্কটা ছোটো বানাই ফেললাম। তাহলে এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটা যায়, এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, এটা কাটা যায়। এখন উপরে কী থাকে দেখো এক্স স্কোয়ার, এখান থেকে প্লাস এই ওয়াই স্কোয়ার, নিচে কী থাকে, দেখো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যেহেতু এইটাকে আর ক্যালকুলেশন করা যায় না, শর্ত ছিল কি যতগুলো ভগ্নাংশই থাকুক না কেন প্রত্যেকটা ভগ্নাংশ ক্যালকুলেশন করে একটা ভগ্নাংশ বানাইতে হবে। দেখো তো এখানে কি আর কাজ করা যাচ্ছে, আর কাজ করা যাচ্ছে না, তাহলে এটাই আনসার। আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব গ নাম্বারটা। গ নাম্বারটা দেখো এখন কি দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এখন কি করবো আমরা, এই ভগ্নাংশের হর দুটো লসাগু করব। এখানে আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে আছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। যেহেতু এটার সঙ্গে এটার মিল না থাকলে কি করতে হবে, দুটোই গুণ আকারে রেখে দিতে হবে। ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তুমি চাইলে এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারো। কিভাবে সাজিয়ে লিখতে পারো, এক্স স্কোয়ারটা আগে লিখতে পারো, তারপরে প্লাস এক্স লিখতে পারো, তারপরে প্লাস ওয়ান লিখতে পারো, এইভাবে লিখতে পারো। এখানেও যেমন দেখো এক্স স্কোয়ারটা আগে লিখলাম, তারপরে এক্স এর চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস এক্স, তারপর আছে কি প্লাস ওয়ানটা লিখলাম। কেন আমরা লিখলাম, আমরা জানি দেখো 2, 3, 5 এর যদি আমরা লসাগু যদি করি, 2, 3, 5 যে কোনো সংখ্যা 2, 3, 5 কে কোনো সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করা যায় না। তাহলে কি করতে, শুধু 1 দিয়ে করতে পারি। 1 দিয়ে করলে তো একই থাকে, তাহলে লাভ কি, কোনো লাভ নাই। এই তাহলে এখন 2, 3, 5 যদি আমরা গুণ করি 3 × 5 = 30, 30 × 30, এটাই হয়। ঠিক তেমনই ভাবে এটা যদি মিল নাই তাহলে কি করব, গুণ আকারে আমরা রেখে দিব। এখন কি করব, এই ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুর ফলকে ভাগ করব। ভগ্নাংশের হর দেখাচ্ছে 1 + x + x স্কয়ার, এটা যদি আমরা এটার ভাগ করি তাহলে কোনটা যায়, এটা কাটা যায়। এখানেও দেখো 1 + x + x স্কয়ার আছে, এখানে দেখো 1 + x + x স্কয়ার আছে, এখানে আমরা একটু সাজিয়ে লিখছি। তাহলে এইটা চলে যায়, শুধু থাকে এইটা এখন গুণ হবে কার সাথে, x + 1 এর সঙ্গে। তাহলে এটা আমরা গুণ আকারে রেখে দিই, x + 1 * x স্কয়ার - x + 1, এটা কি করলাম আমরা গুণ আকারে রেখে দিলাম। এখন এই মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা থাকলো, এই ভগ্নাংশের হর দিয়ে এটার ভাগ করব। এখানে দেখো আছে কত, 1 - x + x স্কয়ার, এখানেও দেখো 1 - x + x স্কয়ার, এটা একই, তাহলে এটা চলে যায়, শুধু থাকে এইটা এখন আমরা এটার সাথে গুণ আকারে রেখে দেব। অর্থাৎ এই ভগ্নাংশের লবের সঙ্গে এই লসাগুর ফলটা গুণ করব। x - 1 কিন্তু এখানে আছে কত, x স্কয়ার + x + 1, এখানে কি করছে, এটাকে আমরা একটু শুধু সাজিয়ে লিখছি, একই জিনিস। এখন কি করতে পারি আমরা, দেখো এই যে এতটুকুর মধ্যে দেখো একটা সূত্র করছে, x কে যদি আমরা a ধরি, 1 কে যদি আমরা b ধরি, তাহলে দেখো a + b * a স্কয়ার - ab, অর্থাৎ x এর উপর একবার স্কয়ার হবে, b এর উপর একবার স্কয়ার হবে। এখানে দেখো সূত্রটা দেখো, a³ + b³ সূত্রটা কি, a + b * a স্কয়ার - ab + b স্কয়ার, অর্থাৎ যেটাকে a ধরবো যেটাকে b ধরবো, এই দুইটা একবার যোগ আকারে থাকবে, তারপরে কি হবে
এর উপর একবার স্কোয়ার হবে, বির উপর একবার স্কোয়ার হবে, তারপরে কি এ আর বি গুণ আকারে থাকবে, যার জন্য একটা মাইনাস থাকবে। তাহলে এখানে যদি এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে দেখো এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি আছে, তারপরে কি এর উপর একবার স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স এর উপর একবার স্কোয়ার, ওয়ান এর উপর একবার স্কোয়ার। ওয়ান এর উপর স্কোয়ার এখানে দিলেও যা, না দিলেও একই কথা। তার কারণ কি, ওয়ান এর উপর তুমি যাই কিছু দাও না কেন, এখানে যদি স্কোয়ার দিই তাহলে ওয়ান কটা, দুইটা ওয়ান গুণ করা বোঝাবে ওয়ান, তুমি যত সংখ্যায় দাও না কেন ওয়ানই হবে। তাহলে এখানে কি করতে পারি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস, তারপরে কি হবে এক্স এর সঙ্গে, অর্থাৎ মাঝখানে এ আর বি গুণ আকারে থাকবে, তাহলে এক্স আর ওয়ান যদি গুণ করি, এক্স আর ওয়ান গুণ করলে এক্সই হয়। তাহলে বুঝতে পারছো এটা? তাহলে কার সূত্র এখানে বললো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে এ কোনটা এক্স, এ কিউব প্লাস বি কোনটা ওয়ান, বি কিউব। ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও, আমি বোঝানোর সুবিধাতে দিয়েছি। তারপরে এই যে মাইনাসটা এখানে থাকলো, সেম ভাবে এখানেও দেখো একটা সূত্র করছে, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স এর সঙ্গে কিন্তু ওয়ান গুণ আকার আছে, এক্স এর সঙ্গে কি ওয়ান গুণ আকার আছে। তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এক্স আর ওয়ান যদি গুণ করি এক্সই হয়, এই জন্য ওয়ান দেয় নাই। তারপরে কি বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও একই কথা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। এখন নিচেও দেখো একটা সূত্র পড়ে, কার সূত্র, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স, এতটুকু যদি আমরা এ ধরি আর ওয়ানকে যদি বি ধরি, এখানে দেখো তাহলে এখানে এতটুকু এ ধরা যাবে না, এটুকু বি ধরা যাবে না, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করা যাবে না। এটাকে আমরা কি করতে পারি, যেমন দেখো এক্স স্কয়ার প্লাস ওয়ান কে যদি আমরা এ ধরি, এক্স স্কয়ার প্লাস ওয়ান কেন ধরবো, এখানে এক্স এর আগে মাইনাস আছে, এখানে এক্স এর আগে প্লাস আছে, এই জন্য যার যেটার আগে মাইনাস থাকবে সেটাকে আমরা বি ধরবো। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়ান কে আমরা এ ধরি, এই এক্স কে আমরা বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি, আর এখানে যেহেতু এ ধরেছি এক্স স্কয়ার প্লাস ওয়ান, তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস ওয়ান কে আমরা কি ধরলাম, এ ধরলাম এ, তারপরে যে এক্স এর আগে মাইনাস আছে, এই যে মাইনাস বি। দেখো তো এইটা যদি আমরা ব্র্যাকেট গুলো উঠাই দিই, তাহলে এক্স স্কয়ার থাকে, এই যে প্লাস ওয়ান থাকে, এই যে প্লাস এক্স থাকে, এতটুকুর মধ্যে কি করতে পারি, এক্স স্কয়ার থাকে, এই যে প্লাস ওয়ান থাকে, মাইনাস এক্স থাকে, এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম। সাজিয়ে লেখার কারণে এখান থেকে একটা সূত্র পড়ছে, কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা জানি। তাহলে এতটুকু যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু, দেখো এটাও এ এটাও বি, অর্থাৎ এটা মিলবে, এটা মিলে যাবে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে। এখন আমরা এখানে কি করতে পারি, এক্স কিউব, ওয়ান এর উপর কিউব দিলেও যা, না দিলেও তো একই কথা। তাহলে ওয়ান লিখলাম, এই মাইনাসটা একবার এর সঙ্গে গুণ হবে, মাইনাস আবার ওয়ানের সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস এক্স কিউব মাইনাস মাঝে প্লাস ওয়ান, ওয়ানের উপর কিউব মানে তো ওয়ান, একবারে করে দিলাম। তাহলে এখন কি করতে পারি, আমরা সূত্র প্রয়োগ করে দিই, কার সূত্র পড়ে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে এক্স কিউব আর এক্স কিউব কাটা যায়, এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, এটা কাটা যায়, তাহলে এখানে কি থাকে, ওয়ান ওয়ান যোগ প্লাস 2। এখন এই যে এক্স স্কয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার আছে, একটা সূত্র পড়ে, কার সূত্র, এক্স স্কয়ার যদি আমরা এ ধরি, ওয়ান করে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ প্লাস হোল স্কয়ার সূত্র কি আমরা জানি, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস এক্স স্কয়ার রেখে দিলাম, এ হলো এটা, তাহলে এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ, এই যে বি প্লাস বি স্কয়ার, তারপরে মাইনাস এক্স স্কয়ার রেখে দিলাম। এখন কি করব আমরা, এখন করব দেখো উপরে 2 আছে, 2 রেখে দিলাম, এক্স থাকলো, তার পাওয়ার পর যদি গুণ করি, এক্স 2 আর 2 গুণ করলে 4, এক্স হলো এখানে ভিত্তি, যার পাওয়ার হলো 2, তার পাওয়ার হলো 2, পাওয়ার পর সবসময় কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে কত হলো 4, তারপরে যে প্লাস, এখানে দেখো এইটা যদি আমি গুণ করতাম 2x স্কয়ার আর 1 যদি গুণ করি, তাহলে 2x স্কয়ার হয়, আর এখানে একটা x স্কয়ার, 2x স্কয়ার থেকে একটা x স্কয়ার বাদ দিলে একটা x স্কয়ার থাকে, অর্থাৎ তারপর চিহ্ন হবে কোনটা, বড় সংখ্যার চিহ্নটা হবে, তারপরে যে প্লাস 1 এর উপর স্কয়ার মানে কত, 1, এটাই आंसर। আশা করি তোমরা গ নাম্বারটাও বুঝতে পারছো। এখন আমরা করব ঘ নাম্বারটা। ঘ নাম্বারটায় দেখো কি বলছে, ঘ নাম্বারটায় বলছে a স্কয়ার প্লাস 16 b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস 16 b স্কয়ার, তারপর আছে কি দেখো মাইনাস a মাইনাস 4b ডিভাইডেড a প্লাস 4b,
এটা দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার মাইনাস a মাইনাস 4b ডিভাইডেড a প্লাস 4b। কি বলেছি, যতগুলো ভগ্নাংশ থাক প্রত্যেকটা ভগ্নাংশ হরগুলো লসাগু করতে হবে। তাহলে দেখো তো এখানে ভগ্নাংশ হরগুলো কি লসাগু করা যায় কিনা, যেহেতু এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, এই ক্যালকুলেশন করার পর তারপর আমরা লসাগু করব। তাহলে এখানে কি আছে দেখো, এখানে আছে নিচে উপরে a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার আছে, ওটা রেখে দিলাম। নিচে কে আছে a স্কোয়ার মানে 16b স্কোয়ার, তাহলে এখানে a স্কোয়ারটা থাকলো মাইনাস 16b স্কোয়ারকে আমরা 4b হোল স্কোয়ার করতে পারি, 4b হোল স্কোয়ার করতে পারি। যদি 4b হোল স্কোয়ার করি, স্কোয়ার একবার 4 এর উপর পড়বে, 4 × 16 b এর উপর পড়লে b স্কোয়ার। এখন এটা রেখে দিলাম, তবে এটা এখানে যত কিছু করা যায় না, a মাইনাস 4b ডিভাইডেড a প্লাস 4b যেটা আছে ওইটাই রেখে দিলাম, এটা থাকলো। এখন আমরা কি করব, উপরে এই লব আছে কত, a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার আছে, ওটা রেখে দিই। এখন এখানে দেখো একটা সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, a হয় এটা a স্কোয়ার, আর যদি ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে 4b সম্পর্কে b ধরি তাহলে b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমরা সূত্রটা প্রয়োগ করে দিলাম মাইনাস, আর এখানে যা আছে রেখে দিলাম a মাইনাস 4b ডিভাইডেড a প্লাস 4b। এখন আমরা লসাগু করব। লসাগু যদি করি তাহলে দেখো, এ একটা ভগ্নাংশ যার হর হলো a প্লাস 4b ইন্টু a মাইনাস 4b, একটা ভগ্নাংশ যার হর হলো a প্লাস 4b। ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, লসাগুর ক্ষেত্রে যতগুলো ভগ্নাংশ থাকবে প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে যদি মিল থাকে তাহলে মিলের একটা নিতে হবে আর অমিলের সবগুলো নিতে হবে, অর্থাৎ দুটোর মধ্যে একটা বা তিনটার মধ্যে একটা বা অমিলের সবগুলো। তাহলে দেখো এখানে a প্লাস 4b একটা আছে, এখানে a প্লাস 4b একটা, তাহলে দুইটার মধ্যে আমরা কয়টা নিব, একটা নিব, a প্লাস 4b। যদি এখানে a প্লাস 4b আরেকটা থাকতো তাহলে আমরা কি নিতাম, a প্লাস 4b যদি আরেকটা থাকতো, জাস্ট আমি বোঝানোর সুবিধাতে লিখছি, যদি আরেকটা থাকতো কী করতাম দেখো, এখানে a প্লাস 4b একটা, এ একটা, এই দুইটার মধ্যে একটা নিতাম, যদি এইটার সাথে মিল নেই এটাও নিতাম, অর্থাৎ সর্বোচ্চ ঘাতটা নিতাম। তাহলে এটা তো নাই, এটা মুছে দিই, বোঝানোর সুবিধাতে একটু দিলাম আর কি। এখন দেখো a মাইনাস 4b এখানেও নেই, এখানেও নেই, তাহলে অমিলেটাও নিতে হবে, অর্থাৎ মিলের মধ্যে দুইটার মধ্যে একটা নিতে হবে আর অমিলের সবগুলো নিতে হবে। এখন এই ভগ্নাংশের হর দেখো, এটা এই ভগ্নাংশের হর যদি এটাকে ভাগ করি তাহলে 1, সেই 1 গুণ করবে এই ভগ্নাংশের লবের সাথে, 1 যদি ভগ্নাংশের লবের সঙ্গে গুণ করি যেটা আছে ওইটাই থাকে, a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, এই মাইনাসটা রেখে দিলাম। এখন দেখো, এখন এই ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ করব, এই ভগ্নাংশের হর আছে a প্লাস 4b, a প্লাস 4b যদি এটাকে ভাগ করি তাহলে a প্লাস b, a প্লাস 4b, a প্লাস 4b, a প্লাস 4b চলে যায়, শুধু থাকে এইটা। আসলে কীভাবে চলে যায়, তখন এইটা দিয়ে এটার ভাগ করলে হয় 1, সেই 1 এটার সঙ্গে গুণ আকারে থাকে, দেখো 1 আর এটা কি একটা গুণ আকার আছে, এটা গুণ করলে a মাইনাস 4b হয়, তাহলে a মাইনাস 4b উত্তর পাইলাম। সেই উত্তরটা কী হবে, এই ভগ্নাংশের লবের সঙ্গে গুণ হবে, লব আছে কত a মাইনাস 4b, এখানে আছে a মাইনাস 4b, তাহলে a মাইনাস 4b কয়টা হলো, দুইটা, তো আমরা একবারে লিখে দিতে পারি a মাইনাস 4b ইন্টু a মাইনাস 4b, a মাইনাস 4b ইন্টু a মাইনাস 4b এভাবে লিখতে পারি। অথবা এক লাইন ছোট করার সুবিধার্থে আমরা a মাইনাস 4b এভাবে না লিখে আমরা একবারে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। কীভাবে, হোল স্কোয়ার, তখন আমরা জানি যে a স্কোয়ার সমান আমরা লিখতে পারি a ইন্টু a, তারপর এর পাওয়ার কত 1, এর পাওয়ার কত 1, তাহলে এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি। ভিত্তি যদি এক হয়ে যায়, গুণের ক্ষেত্রে যতগুলো ভিত্তি থাকবে প্রত্যেকটা ভিত্তির মধ্যে একটা আসবে আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে দেখো তো ভিত্তি 1, তাই একটা ভিত্তি নিলাম, এর পাওয়ার 1, এর পাওয়ার 1 যোগ করলে হলো 2। বুঝতে পারছো, এটা গণিতের সূচক বিধি নিয়ম অনুযায়ী গুণের ক্ষেত্রে প্লাস হয় পাওয়ার পর, ভাগের ক্ষেত্রে মাইনাস হয়, এটাই আর কি। তাহলে আমরা একবারে হোল স্কোয়ার করে দিলাম। এখন আমরা কি করতে পারি, নিচে কে আছে, নিচে যা আগে উপরটা করি, a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার আছে রেখে দিলাম। এখন এই মাইনাস দিয়ে কখনোই তোমরা কিন্তু এই ব্র্যাকেট ওঠানোর জন্য এই মাইনাস গুণ করবা না। কেন গুণ করবা না, যদি এখানে a মাইনাস 4b একটা থাকতো তাহলে তোমরা গুণ করতে পারতে, কিন্তু এখানে a মাইনাস 4b কিন্তু একটা না, দুইটা, এই জন্য কখনোই তোমরা এটা দিয়ে গুণ করে দেবো না। তখন এখানে a মাইনাস 4b কয়টা, দুইটা, এই হোল স্কোয়ার দ্বারা বললাম। এখন আমরা এটা সূত্র প্রয়োগ করে দিই, কার সূত্র, a মাইনাস হোল স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস 4ab প্লাস b স্কোয়ার, এইটা যদি এখানে মাইনাস আছে আমরা কি করবো, একটা সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিব, কেননা মাইনাসটা এর সঙ্গে গুণ আকার আছে এই জন্য। তাহলে a স্কোয়ার মাইনাস 4ab a স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ভুল হয়েছিল এটা। তারপরে কি করতে পারি, নিচে যেটা আছে এটা রেখে দিই, a প্লাস 4b
এখানে আছে কত a মাইনাস 4b, এইটা। এখন কি করব দেখো, এই ব্র্যাকেটটা উঠাই দিতে পারি অথবা এখানে একটু ক্যালকুলেশন করে একবারও করতে পারি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কীভাবে আসবে দেখো, এখানে a স্কোয়ার থাকলো, এই যে প্লাস 16 b স্কোয়ার থাকলো, মাইনাস এক লাইন বড় করে ব্র্যাকেট দিই। এখানে আছে a স্কোয়ার রেখে দিলাম, এই যে মাইনাসটা বসে দিলাম, 4 দুগুণে কত 8 ab, তারপরে এই যে প্লাস স্কোয়ার একবার 4 উপর পড়বে, স্কোয়ার আবার কার উপর পড়বে, বি এর উপর পড়বে। 4 উপর যদি পড়ে তাহলে 4 করে 2টা 4 গুণ করলে 4 16, বির উপর পড়লে বি স্কোয়ার, আর নিচে যেটা থাকে সেটা রেখে দিই, a প্লাস 4b ইন্টু a মাইনাস 4b। এখন আমি এই লাইনটা মুছে দিই, উপরে করি। এই লাইন থেকে এই লাইনে আসবে, এই লাইনের পর থেকে এই লাইনে আসবে। তাহলে এই লাইনের পর যদি এই লাইনে আসে তাহলে কী হবে দেখো, এখানে এই স্কোয়ার আছে, স্কোয়ার থাকলো, তারপর প্লাস 16 বি স্কোয়ার থাকলো, তবে এই মাইনাসটা দেখো, এই মাইনাসটা একবার সঙ্গে গুণ হবে, মাইনাস আবার এটার সঙ্গে গুণ হবে, মাইনাস আবার এটার সঙ্গে গুণ হবে। এই স্কোয়ারের চিহ্ন কিন্তু প্লাস। তো এখন বামে যদি কোনো চিহ্ন না থাকে মনে করতে হবে যে ওই সংখ্যাটার চিহ্ন কি প্লাস। তাহলে এই স্কোয়ার চিহ্ন যদি প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস a স্কোয়ার, এই মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস মাঝে প্লাস 8ab, প্লাস 8ab, এই মাইনাস আবার এটার সঙ্গে গুণ হবে, মাইনাস প্লাসে মাইনাস এই যে 16 বি স্কোয়ার, 16 বি স্কোয়ার। এখন এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করে দিতে পারি, যেমন দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সরি এখানে 4b হবে, হ্যাঁ, এই যে a মাইনাস 4b এটা। তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করে দিতে পারি কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কোনটা এটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন উপরে কী করতে হবে দেখো, 16 বি স্কোয়ারের চিহ্ন হলো মাইনাস, 16 বি স্কোয়ারের চিহ্ন হলো প্লাস, এটা কাটা যায়। এখানে a স্কোয়ারের চিহ্ন প্লাস, এখানে a স্কোয়ারের চিহ্ন মাইনাস, তাহলে এটা কাটা যায়। উপরে থাকে কত 8ab, নিচে থাকে কি a স্কোয়ার, এই যে মাইনাস স্কোয়ার একবার 4 এর উপর পড়লে হচ্ছে 16, বির উপর পড়লে হচ্ছে বি স্কোয়ার। তার মানে এখন দেখো আর কিছু করা যাচ্ছে না, তার মানে এটাই আনসার, একটা ভগ্নাংশ আকার প্রকাশ হয়ে গেছে, এটাই আনসার। অর্থাৎ যোগ অথবা বিয়োগ করতে বললে ভগ্নাংশ আকারে থাকলে লসাগুর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তাহলে ঘর নাম্বারটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা করব ওম্য নাম্বারটা। ওম্য নাম্বার এখানে কি দেওয়া আছে, ওম্য নাম্বার দেওয়া আছে 1/x মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা দেওয়া আছে। এখন আমরা কি করব, ভগ্নাংশের হরগুলো লসাগু করব, কিন্তু এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে, এটার কাজ করে নিতে হবে আগে। তাহলে এখানে 1/x মাইনাস ওয়াই থাকলো, মাঝখানে মাইনাস থাকলো, উপর আছে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র পড়ছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা সূত্র প্রয়োগ করে দিই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বলবো এ বলবো বি, কিন্তু লিখবো এখানে যেটা থাকবে সেইটা। সূত্র প্রয়োগ করে দিলাম। এখন আমরা লসাগু করি। লসাগুর ক্ষেত্রে দেখো মিলের একটা অমিলের সবগুলো, তাহলে এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই নাই, তাহলে এক্স মাইনাস ওয়াইটা আসবে। এখানে এক্স প্লাস ওয়াই আছে, আর কোথাও নাই, তাহলে এক্স প্লাস ওয়াই আসবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটা আছে, আর কোথাও নাই, তবে এটাও আসবে। যদি মিল না থাকে তাহলে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। যেমন দেখো আমরা লসাগু করি, যেমন 3, 4, 5 যদি আমরা লসাগু করি, 3, 4, 5 যদি লসাগু করি, তাহলে একটাও তো মিল নাই। 1 বার যদি 3, 4, 5 একটাও তো মিল নাই। মিল না থাকলে কী করতে হবে, যতগুলো থাক সবগুলো গুণ করে দিতে হবে। 3, 4, 12, 5 এবং 60, লসাগু হবে 60। যেহেতু এখানেও মিল নেই তাহলে সবগুলো কি আকারে, গুণ আকারে রেখে দিব। গুণ আকারে কেন রেখে দিব, তখন এগুলো তো অজ্ঞাত রাশি, যেটার মান আমরা জানি না, এই জন্য। এখন কি করব, এই ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ করব। তাহলে এক্স মাইনাস ওয়াই চলে যায়, শুধু থাকে এইটা। তাহলে এইটা আমরা কি করে দেবো, গুণ আকারে রেখে দিই। এক্স প্লাস ওয়াই ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা গুণ আকারে রেখে দিলাম। এই মাঝের যে মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা রেখে দিলাম। এই ভগ্নাংশের হর দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা দিয়ে এটা কিন্তু আমরা ভাগ করি, তাহলে এখানে চলে যায় কি এক্স প্লাস ওয়াই চলে যায়, কাটা যায়, এইটা কাটা যায়, শুধু থাকে এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই কী হবে, এই ভগ্নাংশের লবের সঙ্গে গুণ হবে। আমরা আগে গুণ না করে দিয়ে গুণ আকারে রেখে দিই। এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস
ওয়াই স্কোয়ার আমরা গুণ আকার আছে গুণ আকারে রেখে দিলাম। এখন কি করতে পারি দেখো, এই যে এতটুকু যেহেতু এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ আকার আছে, এইটা এটা মিলে দেখো একটা সূত্র উপরে কার সূত্র, এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ দিতে পারি। তাহলে আমরা সরাসরি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, এটা রেখে দিলাম। কিন্তু এখানে কি সূত্র পড়ে এ কিউব প্লাস এইটা কাটা যায় এটা না, এখানে সূত্র পড়ে না। এখানে যেহেতু সূত্র পড়ে না তাহলে এটার ক্ষেত্রে কী করে দিতে হবে, গুণ করে দিতে হবে। এক্স দিয়ে একবার তিনোটার গুণ করবো, ওয়াই দিয়ে আবার তিনোটারে গুণ করবো। প্রথমে এক্স যদি এক্সের গুণ করি তাহলে কী হয়, এখানে মাইনাস আছে, আমরা ব্র্যাকেট দিয়ে দিই। এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে এক্স কিউব, আবার এক্স দিয়ে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স দিয়ে এটার গুণ করলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটাতে গুণ করলাম। এখন আবার ওয়াই দিয়ে তিনোটার গুণ করতে হবে, ওয়াইয়ের চিহ্ন হলো মাইনাস, এটা থাকলো কত মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটা যেটা গুণ করি তাহলে প্লাস মাইনাস মাঝে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস ওয়াই কিউব, এটা আমরা গুণ করে দিলাম। আর এই যে মাইনাসটা আছে সেই মাইনাসটা কিন্তু আমরা এখানে রেখে দিছি, মাইনাসটা কিন্তু রেখে দিছি, সবার সঙ্গে গুণ আকার আছে গুণ আকারে রেখে দিছি। এখন নিচে কি করতে পারি দেখো, নিচে কি হয় এ প্লাস এইটু মিলে একটা সূত্র পড়ে, তাহলে এখানে আমরা এক্স মাইনাস ওয়াই রেখে দিই। আচ্ছা এটা থাক, যেটা আছে ওইটা রাখি, পরের লাইনে কাজ করি। তারপর আছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, পরের লাইনে কাজ করি। এখন কি এই লাইনে কি কাটাকাটি করা যায়, দেখো এক্স স্কোয়ার ওয়াই এক্স সরি কাটা যাবে না, যত দুটো চিহ্ন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটাও এক্স স্কোয়ার ওয়াই কাটা যাবে, একটাও কাটা যায় না। এখন আমরা গুণ করে দিই, এখানে থাকে কত এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই মাইনাস একবার গুণ হবে কার সাথে, এই মাইনাস একবার গুণ হবে এটার সাথে, মাইনাস হবে এটার সাথে, মাইনাস হবে এটার সাথে, প্রত্যেকের সাথে গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাসে কত প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তারপরে এখানে আছে মাইনাস মাইনাস প্লাস ওয়াই কিউব, এটা আছে। নিচে যেটা আছে ওইটা রেখে দিই, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, গুণ আকারে রেখে দিলাম। এখন দেখো তো কোনোটা কাটাকাটি করা যায় কি না, কাটাকাটি এখানে এক্স কিউব কাটা যায়, এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন মাইনাস, এটা কাটা যায়। ওয়াই কিউব কাটা যায় না, কাটা যায় না। আর তারপরে এক্স স্কোয়ার ওয়াই কাটা যায় না, একটাও কাটা যায় না। তাহলে এখন আমরা কি করতে পারি, মাইনাস মাইনাস প্লাস কাটা যায় না, তাহলে এখন ওয়াই কিউব এখানে করে, এখানে একটা এখানে একটা, তাহলে আমরা লিখতে পারি টু ওয়াই কিউব লিখতে পারি। এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা এখানে একটা, তাহলে আমরা প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই লিখতে পারি। তারপরে এক্স ওয়াই স্কোয়ার কটা দুইটা, তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি। তারপরে কি আর আছে, এখানে এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার একটা এখানে একটা, তাহলে টু এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব একটা তাহলে টু ওয়াই কিউব, তারপরে এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা, তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা মাইনাস টু এক্স স্কোয়ার, এটাই। তাহলে এখানে আমরা নিচে কী করতে পারি, নিচে দেখো যা আছে রেখে দিলাম, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা রেখে দিলাম। এখন উপরে আমরা কিছু করতে পারি, হ্যাঁ উপরে আমরা করতে পারি, এটা আমরা উপর লাইনে করি, এই লাইনটা করি, এখান থেকে পরের লাইন হলো এইটা। তাহলে দেখো তো এখানে আছে টু এখানে টু এখানে টু কমন নিতে পারি, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তো আমরা টু ওয়াই কমন নিতে পারি। টু ওয়াই যদি কমন নিই তাহলে এখানে থাকবে শুধু একটা ওয়াই স্কোয়ার, টু ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব হবে, তারপরে প্লাস এখানে টু ওয়াই যদি কমন নিই তাহলে শুধু থাকবে এক্স স্কোয়ার থাকবে, এখানে যদি আমরা টু ওয়াই কমন নিই তাহলে থাকবে মাইনাস এক্স ওয়াই। দেখো টু ওয়াই যদি কমন নিই তাহলে শুধু একটা ওয়াই স্কোয়ার থাকবে, প্লাস এখানে টু চলে গেল ওয়াই চলে গেল, শুধু থাকলো এক্স স্কোয়ার, তারপরে যে মাইনাসটা বসিয়ে দিলাম, টু চলে গেল ওয়াই একটা চলে গেল, তাহলে একটা এক্স একটা ওয়াই থাকলো, তাহলে একটা এক্স ওয়াই। তাহলে নিচে কী থাকে দেখো এক্স মাইনাস ওয়াই, তারপরে কী থাকে এক্স প্লাস ওয়াই, তারপরে কী থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকে।
এটা থাকে। এখন কি করতে পারি আমরা, দেখো লব এবং হরে কাটা যায় কিনা। এখান থেকে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানেও দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে সাজানো আছে, এখানে সাজানো নয়, তাহলে এইটার এটা কি কাটা যায়, এটা কাটা যায়, তাহলে উপরে থাকে কি 2y, আর নিচে এটা কি করতে পারি আমরা একটা সূত্র প্রয়োগ করে দিতে পারি কতটুকুর মধ্যে, এইটার মধ্যে, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাই অ্যান্সার। আশা করি তোমরা নম্বরটাও বুঝতে পারছো।